হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো কারকোলের অসাধারণ একটা রেসিপি, হলো কারকোল বাটা। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কারকোলগুলো টুকরো করে কেটে নিচ্ছি। আমার প্রত্যেকটা কারকোল কাটাই হয়ে গেছে। এগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধটা যেন আমাদের 70% হয়ে যায়। আমার সিদ্ধ করা হয়ে গেছে, এটাকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সির মধ্যে সিদ্ধ করা কারকোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 7 থেকে 8টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ঝালের জন্য। তোমরা যদি শুকনো লঙ্কা পছন্দ না করো, এখানে কাঁচা লঙ্কা দিলেও হবে। সামান্য কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেলের। এখানে তোমরা দোকানে কেনা কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারো। আমার পেস্ট হয়ে গেছে। কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। দিয়ে দেবো 2টো বড় আকারে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে একটা বেরেস্তা তৈরি করে নেব। আমার পেঁয়াজ খুব ভালো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কারকোল বাটাগুলো। বাটাটা দিয়ে প্রায় গ্যাস জুড়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি, আর স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো বাটা জাতীয় জিনিসে না একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো আসে। তোমরা যদি কেউ পছন্দ না করো, এটা স্কিপও করতে পারো। আমি বারবার নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু কালারটা কতটাই চেঞ্জ হয়ে গেছে। যখন বুঝবে যে কালার চেঞ্জ হয়ে গেছে এবং কড়াই থেকে আমাদের বাটা ছেড়ে যাচ্ছে, তখন বুঝবে আমাদের বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমাদের কিন্তু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে একটু মিশিয়ে নেব 2-4 মিনিট। দেখবে নাড়তে নাড়তেই আমাদের কতটাই কালার চেঞ্জ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। গরম ভাতের সাথে না একবার খেয়ে দেখো, তোমরা নিজেরাই বলবে অসাধারণ। ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।